ফুল ফেলতে হবে না, ফুল ফেলতে হবে না, যদি একটা ইয়ে সন্দীপ বাবু 12 ঘন্টারও বেশি সময় আপনার বাড়িতে সিবিআই আধিকারিক থাকলেন। সন্দীপ বাবু চল 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 চল, আর কিছু হবে না। আপনারা যখন দেখলেন ভিডিওটা, রীতিমতো কার্যত 12 ঘন্টা কন্টিনিউয়াস 12 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কিন্তু কার্যত খালি হাতে ফিরতে হলো সিবিআই এর আধিকারিকদের। আপনাদেরকে জানিয়ে রাখবো যে ঠিক সকাল 6টা বেজে 45 মিনিটে যখন সিবিআই এর আধিকারিকরা যখন সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছায়, সেই তখন থেকে কার্যত 8টার সময় তারা ঢোকে, 8টার সময় তারা ঘরের মধ্যে ঢোকে এবং তার থেকে এখন রাত্রি 8টা অতিক্রান্ত হয়ে গেছে। আপনাদেরকে বলবো রীতিমতো একেবারে খালি হাতে ফিরতে হলো সিবিআই এর আধিকারিকদের। আপনাদেরকে দেখালাম আমরা সন্দীপ ঘোষ যখন সিবিআইরা যখন গেট থেকে বেরিয়ে যাচ্ছিল, বেরিয়ে যাওয়ার পরপরই আমরা দেখেছি যে একেবারে বাইরে থেকে কিন্তু সাধারণ মানুষজন একেবারে চোর চোর স্লোগান তারা দিতে থাকে। আপনাদেরকে দেখাবো যে পুলিশের যে গাড়িগুলো ছিল, সেই গাড়িগুলো সিবিআই এর একটা আধিকারিকের একটা গাড়ি আমরা সামনে দেখেছি আগে, গাড়িটা বেরিয়ে গেছে এবং তারপরে কিন্তু একেবারে কার্যত পুলিশের এই গাড়িটা, কেন্দ্রীয় বাহিনীর এই গাড়ি আমরা পিছনে দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় বাহিনীর আরো একটা গাড়ি এবং কলকাতা পুলিশের আরো একটা গাড়ি কিন্তু পরপর কিন্তু বেরিয়ে যাচ্ছে। আপনাদেরকে বলবো রীতিমতো কার্যত একেবারে খালি হাতে ফিরতে হলো এই সিবিআই এর বিশেষ এই টিমকে। আপনাদেরকে জানিয়ে রাখবো একেবারে সকাল থেকে 12 ঘন্টা কন্টিনিউয়াস 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কিন্তু এক প্রকার খালি হাতে
সিবিআই আধিকারিকরা কিন্তু ফিরে গেল। একেবারে শূন্য হাতে শূন্য পকেটে কিন্তু সিবিআই আধিকারিকরা তারা ফিরে গেলেন সিজিও কমপ্লেক্সে। ক্যামেরায় এম রহমানের সঙ্গে শাহজাহান, স্কাই টিভি, কলকাতা।